গত ৭ জানুয়ারি গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ রাজধানীর উত্তরা ১৭ নম্বর সেক্টর ও নিকুঞ্জ ১ এলাকায় একযোগে অভিযান চালায়। অভিযানে উত্তরা থেকে ৫৮টি আইফোন সহ একজনকে এবং নিকুঞ্জ ১ থেকে মোট ৩০৫টি আইফোন সহ ২ চীনা নাগরিককে গ্রেফতার করে। এ বিষয়ে বিস্তারিত জানাতে বৃহস্পতিবার বেলা ১২টায় ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে আসেন ডিবি মিরপুর বিভাগের উপ পুলিশ কমিশনার মহিউদ্দিন মাহমুদ। জানান, বিদেশ থেকে অবৈধ পথে আইফোনের বিভিন্ন পার্টস বা খুচরা যন্ত্রাংশ দেশে নিয়ে আসত চক্রটি। এরপর রাজধানীর গোপন ডেরায় বসে দক্ষ কারিগর দিয়ে সেগুলো অ্যাসেম্বল করে তৈরি করত পূর্ণাঙ্গ আইফোন। ২ জন চাইনিজ নাগরিককে গ্রেপ্তার করি। পাশাপাশি সেখান থেকে আমরা ৩০৫টি আইফোন উদ্ধার করি। তাদের পাসপোর্ট আমরা পর্যালোচনা করে দেখেছি যে তারা গত ১.৫ বছর হলে এই কার্যক্রম পরিচালনা করে আসছে এবং তারা এই ১.৫ বছরের মধ্যেও বিভিন্ন সময়ে তারা চায়না গিয়েছে এবং বাংলাদেশে এসেছে। ডিসি আরও জানান, কেবল এই ৩ চীনা নাগরিকই নন, এর সঙ্গে দেশীয় কিছু অসাধু মোবাইল ব্যবসায়ীও সরাসরি জড়িত। জিজ্ঞাসাবাদের মাধ্যমে জানতে পারি যে স্থানীয় কিছু এখানকার যারা মোবাইল ব্যবসায়ী তারাও এই ঘটনার সাথে যুক্ত রয়েছে বা এই ব্যবসার সাথে যুক্ত রয়েছে। তাদের কয়েকজনের নাম আমরা পেয়েছি। আমরা তদন্তের স্বার্থে এখনই আমরা এই নামগুলো প্রকাশ করছি না। এদিকে স্বেচ্ছাসেবক নেতা মুসাব্বিরকে গুলি করে হত্যার ঘটনা ব্যবসায়িক না ব্যক্তিগত কোন্দল তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানায় ডিএমপি। নিহতের স্ত্রী বাদী হয়ে তেজগাঁ থানায় একটি মামলা দায়ের করেছে। এটা একটা বিচ্ছিন্ন ঘটনা হিসেবে আমরা দেখছি। তারপরেও এই ঘটনার পিছনে অন্য কোনো কারণ জড়িত আছে কিনা বা কারা জড়িত তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য আমরা কাজ করছি। একই সাথে দামি ফোন কেনার সময় গ্রাহকদের অতিরিক্ত সচেতন হবার আহ্বান জানান ডিবির এই কর্মকর্তা। বলেন, সস্তা বা অননুমোদিত দোকান থেকে ফোন কিনে প্রতারিত হওয়ার ঝুঁকি অনেক বেশি। সাধারণ জনগণের অবশ্যই সচেতন হতে হবে। তারা যেন বৈধভাবে আমদানি করা মোবাইলগুলাই যেন ব্যবহার করে। নুসরাত শারমিন, বৈশাখী সংবাদ, ঢাকা।